আসসালামু আলাইকুম। আমার কিছু বলার ছিল আজকের আয়োজন থেকে। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি হাবিবুর রহমান পলাশ। নিয়মিতভাবেই বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা নিয়ে হাজির হই। সেই ধারাবাহিকতায় আমি আজকে কথা বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং একই সঙ্গে নেতৃত্ব তৈরির কারখানা হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়। অতীতে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উঠে আসা নেতৃত্ব জাতীয় পর্যায়ে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। আমরা ডাকসুকে আমাদের সেকেন্ড পার্লামেন্ট হিসেবেই অতীতে আমরা পরিগণিত করেছি। আমরা যেটি দেখেছি যে 1990 সালের পরে একটি দীর্ঘ বিরতি দিয়ে ডাকসু নির্বাচন হয়েছিল এবং সেখানে আমরা দেখেছিলাম ভিপি নূর তিনি ভিপি নির্বাচিত হয়েছিলেন। তারপরে আরেকটি মধ্যবিরতি দিয়ে আমরা আবার আরেকটি ডাকসু নির্বাচন পেতে যাচ্ছি এবং আগামী 9 তারিখ চূড়ান্তভাবে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা যদি বলি আজকে চূড়ান্তভাবে ছাত্রদল তাদের প্রার্থী ঘোষণা করেছেন। আমি একটু ছাত্রদলকে শুভকামনা জানাতে চাই, কারণ নেতৃত্বের একটি চমক থাকে, লিডারশিপের একটি চমক থাকে, প্যানেলের একটি চমক থাকে। তো ছাত্রদল আজকে যে চমকটি দিয়েছেন তার প্রার্থী ঘোষণায় জুলাই আহত তন্নি, তার বিপরীতে তিনি গবেষণা প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি যতটুকু জানি তার সম্মানে, অর্থাৎ তন্নির সম্মানে ছাত্রদল এই ডাকসু নির্বাচনে কোনো প্রার্থিতা দেয়নি, যার কারণে এটি বেশ আলোচিত হয়েছে এবং মানুষ এটিকে খুব পজিটিভলি গ্রহণ করেছে। আমি এটাতে ছাত্রদলকে ধন্যবাদ জানাতে চেয়েও জানাতে পারছি না, কারণ তন্নি যেরকম জুলাই যোদ্ধায় তিনি আহত হয়েছেন। জুলাইয়ের যে গণ অভ্যুত্থান বা ছাত্র জনতার যে বিপ্লব, তার উপরে টর্চার হয়েছে, তার ভিডিও তার ছবি আমরা ভাইরাল দেখেছি। কিন্তু আরেকজন জুলাই আহত এবং তিনি চোখ হারানো জসিমের এগেনিস্টে কিন্তু ছাত্রদল প্রার্থী দিয়েছেন। সুতরাং যদি তার এগেনিস্টে প্রার্থী না দিতেন তাহলে ছাত্রদল যে উদাহরণ তৈরি করলেন, জুলাইকে ধারণ করলেন, সেটি হয়তো আরো ভালো করতে পারতেন বা ভালো হতো, বা সাধারণ মানুষ বা বোদ্ধামহল সেটিকে পজিটিভলি নিত। কিন্তু নিশ্চয়ই এটি তাদের দলীয় কৌশল, তাদের সংগঠনের কৌশল, তারা কাকে প্রার্থী রাখবেন বা কাকে প্রার্থী রাখবেন না। আবিদের নেতৃত্বে ছাত্রদলের প্যানেলের জন্য শুভকামনা রইল। এর আগে ছাত্র শিবিরের প্যানেল দিয়েছে সাদেক কায়েমের নেতৃত্বে। বেশ আমরা জানি যে 8টি প্যানেল হয়েছে এবারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ ডাকসুর নির্বাচনকে ঘিরে। এরই মধ্যেই গণমাধ্যমের বিস্তর নিউজ হয়েছে। আমরা যেটি দেখেছি গত কয়েকদিনের সংবাদ বা গত দুদিন, আমরা জানি যে একদিন সময় বাড়িয়েছিল প্রার্থিতা গ্রহণের, অর্থাৎ মনোনয়ন ফর্ম পূরণের জন্য, এবং সেটি শেষ হয়েছে এবং বিপুল সংখ্যক, ইতিহাসের সর্বসংখ্যক প্রার্থী এবারে ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা এসছেন, নিজেকে যোগ্য প্রমাণ করার চেষ্টা করছেন ছাত্র নেতৃত্ব দেওয়ার জন্যে। আমরা দেখেছি যে বাকশাস এবং ছাত্র শিবির তারা এরই মধ্যেই আলোড়ন তৈরি করেছেন তাদের প্রার্থিতায়। আমরা যদি বলি যে ছাত্র শিবির যে চমকটি দেখিয়েছেন এবারে, কারণ ছাত্র শিবিরের মধ্য দিয়ে মানুষ কিছু কনজারভেটিভ মনোভাব পোষণ করেন বা লালন করেন, সেই জায়গা থেকে এবারে দেখেছি আমরা ছাত্র শিবির বের হয়েছে এবং ছাত্র শিবিরের প্যানেলে আমরা এবারে দেখেছি উপজাতীয় একজন শিক্ষার্থী, তিনি ছাত্র শিবিরের প্যানেলে নির্বাচন করছেন। ছাত্র শিবিরকে আমরা কনজারভেটিভ বলছি যে তারা তাদের বৃত্তের বাইরে যেতে পারে না, কিন্তু এবারই দেখলাম যে সাদেক কায়েমের নেতৃত্বে যে প্যানেল তারা দিয়েছেন সেখানে একজন সাধারণ ছাত্রী, অর্থাৎ যিনি তাদের যে ছাত্রী সংগঠন ছাত্রী সংস্থার সদস্য না বা তিনি হিজাব করেন না, তাকেও তারা প্রার্থিতা এনেছেন। এটি বেশ ভালো লেগেছে। পক্ষে বিপক্ষে অনেক আলোচনা সমালোচনা থাকবেই। এরই মধ্যেই আমরা দেখেছি ছাত্র নেতৃত্ব নেতারা নানানভাবে তার পক্ষে জনমত তৈরি করার জন্য, সাধারণ ছাত্রদেরকে আকৃষ্ট করার জন্য তারা নিজেকে উপস্থাপন করছেন, পাশাপাশি তার প্রতিপক্ষকে নানান বাক্যে আক্রান্ত করছেন, তার বিভিন্ন বিষয়ে বিষোদ্গার করছেন। সেটি যেমন ছাত্রদলের প্রার্থীকেও আমরা দেখেছি, ছাত্র শিবিরের প্রার্থীদেরকে দেখেছি, বাকশাস থেকে যারা নির্বাচন করছেন তাদের মধ্যে দেখেছি
বাম ছাত্র সংগঠন যে প্যানেলটি দিয়েছে সেখানেও আমরা দেখেছি। এবং আরো বড় একটি খবর হচ্ছে যে এই ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যাও কিন্তু কম নয়। যারা এই স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাদের বুক ভরা সাহস আছে, এবং এটি আমি খুব পজিটিভলি দেখছি যে নিজের নেতৃত্ব নিজেই ছাত্রদের সামনে নিজেকে সঁপে দিয়েছেন, ছাত্ররা যদি তার নেতৃত্বটা বেছে নেয়। আমার মনে হয় যে আমাদের জাতীয় রাজনীতিতে যেমন আগামী নির্বাচন, সেই নির্বাচনের দিকে যেরকম চোখ আছে সাধারণ মানুষের, তার আগে বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট বা মিনি পার্লামেন্ট বলে খ্যাত ডাকসুর দিকেও এখন বাংলাদেশের আবমার মানুষের নজর রয়েছে। তারা খোঁজ খবর রাখছেন, তারা দেখার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন কি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে, কারা বিজয়ী হচ্ছেন। এই বিশ্ববিদ্যালয়টি, ঢাকা বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের প্রাচীর এক স্পোর্ট খ্যাত, যেটা আমি আগেই বলেছি, এবং বিশ্বের সমাদৃত। যদিও আমরা সংখ্যার দিক থেকে 500-র নিচে অলরেডি আছি, হয়তো শিক্ষা গবেষণার মান বাড়িয়ে একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই নাম্বারটি আরো বড় হবে, সেটি বিশ্বাস করি এখন পর্যন্ত। তবে এ বিষয়ে এবারে যে বিষয়টি আলোচনায় আনতে চাই সেটি হচ্ছে যে এই ছাত্র রাজনীতির অন্যতম স্টেক হোল্ডার, নিষিদ্ধ সংগঠন এখন যারা আছেন ছাত্রলীগ এই নির্বাচনে তারা যেহেতু নিষিদ্ধ সংগঠন, তারা এই প্রার্থী দিতে পারেননি। আমাদের বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যদি বলি যে আমরা দেখেছি যে আগে ছাত্রলীগের মধ্যে যারা গুপ্ত ছিলেন তারা এবারে প্রার্থী হয়েছেন গুপ্ত থেকে। আবার কেউ কেউ সমালোচনা করছেন গুপ্ত ছাত্রলীগও বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে বা বিভিন্ন প্যানেলে যুক্ত হয়েছেন, এই সমালোচনাটাও কিন্তু আছে। ছাত্রলীগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি জিএস নির্বাচিত হয়েছেন, এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বদারী সংগঠন ছাত্রলীগ, তারা এই ডাকসু নির্বাচনে থাকছেন না বা থাকতে পারছেন না। এটি তাদের অন্যতম ব্যর্থতা। এই ব্যর্থতা স্বাধীনতার এত বছর পরে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন হিসেবে তাদের ঐতিহ্যকে ম্লান করেছে। কারণ হচ্ছে, আমার যেটি মনে হয়, এই ছাত্রলীগের অনেক গর্বের ইতিহাস আছে, ছাত্রলীগের অনেক বঞ্চনার ইতিহাসও তৈরি হয়েছে। একই সঙ্গে ছাত্রলীগ একটি নির্যাতনকারী সংগঠন হিসেবেও তারা প্রমাণ রেখেছেন। বিশেষ করে যদি আমি সমালোচনা করার জন্য বলি যে জুলাই বিপ্লবকে রুখে দেওয়ার জন্য ছাত্রলীগ যেভাবে ছাত্রদের উপরে নির্মম অত্যাচার করেছেন, নিষ্পেষণ করেছেন, এটি যদি না করতেন আজকে তাদের যে পরিণতি ভোগ করতে হচ্ছে, আমার যেটি মনে হয়, তাহলে হয়তো এতটা পরিণতি তাদের ভোগ করতে হতো না। এই সংগঠনটি আবার কবে তাদের জৌলস ফিরে পারবে, সব মিলিয়ে আবার কবে ব্যাক করবে, সেটি হয়তো সময়ই বলে দিবে। কিন্তু ছাত্রলীগের মোড়কে কেউ প্রার্থী হচ্ছে কিনা সেটিও খোঁজ নেওয়া দরকার। এবারে যে মেসেজটি দেওয়ার জন্য আজকের এই আয়োজনটি আমি সদস্যভাবে করছি, সেটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরাও তাকে আছি, এবং আমরা চাই একটি সুন্দর, পরিশীলিত, পরিচ্ছন্ন এবং ছাত্র বান্ধব, ছাত্রদের অধিকার আদায়ে যারা কাজ করবেন এমন একটি নেতৃত্ব আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে আসা উচিত বলেই আমি মনে করি। এবং আমি নিশ্চয়ই যে গণমাধ্যম কর্মী হিসেবে আমার নজর থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের দিকে, সেটি যেমন সত্য, তবে আমার একটি মেসেজ, ব্যক্তিগত মেসেজ আমি দিতে চাই। আমি যদি একটু সমালোচনা করে বলি যে এই ডাকসুর নির্বাচনে একজন জিএস প্রার্থী হয়েছেন, তিনি অনার্স 10ম বর্ষে পড়েন। যে অনার্সটি 4 বছরে শেষ হওয়ার কথা, তিনি অনার্স 10 ইয়ার্স 10ম বর্ষে পড়ছেন। এটি কি ছাত্র নেতৃত্বের গুণাবলীর মধ্যে পড়ে? তাহলে যারা এই যে ড্রপ দিয়ে তার শিক্ষা জীবনের বাড়াচ্ছেন, সরকারের তো একটি ব্যয় আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ছাত্রের পিছনে, কিন্তু আপনি আপনার রাজনৈতিক চরিতার্থ ইমপ্লিমেন্ট করার জন্য বিশ্ববিদ্যালয়ে ইয়ার গ্যাপ দিয়ে আপনি বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকবেন, এটি যেরকম নৈতিকতা বিবর্জিত, এবং এটি আপনি আরেকজনকে, আপনার যে সিটটি আপনি দখল করে রাখছেন, আরেকজন ভাইকেও আপনি সুবিধা থেকে বঞ্চিত করছেন। সুতরাং এইরকম যারা আদু ভাই আছেন এই নির্বাচনে, আমার মনে হয় তাদেরকে বয়কট করা উচিত। ছাত্র সংসদে যারা যেই নেতৃত্ব, যেই সংগঠন, যেই নেতৃত্ব যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বা যে কোনো ছাত্রকে আদু ভাই বানায়, আদু ভাই আমাদের সমাজে একটি প্রতিষ্ঠিত শব্দ, এবং এটি আমরা একটু নেগেটিভলি উপস্থাপন করি। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে সামনে রেখে আমি এটি স্পষ্টভাবেই বলতে চাই যে এই সংগঠন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আদু ভাই বানায়, এইদের নেতৃত্ব যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে না আসে বা তাদেরকে আসলে বর্জন করা উচিত। একই সঙ্গে আমি বলবো, যেই ছাত্র সংগঠন ছাত্রদেরকে নৈতিকতা বিবর্জিত কাজে স্পর্শ করায়, নৈতিক বিবর্জিত কাজে যুক্ত করায় অথবা নৈতিকতার দিকে মনোযোগ না দেন, আমরা প্রত্যেকটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিভাবকদের একটা বড় অভিযোগের জায়গা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে মাদকাসক্তের যে সূতিকাগার, সেটি আমাদের অভিভাবকদেরকে প্রচণ্ড রকমের ভাবায়, এবং এটি কারা পরিচালনা করে, এখানে কারা যায়, সেটিও কিন্তু খুব স্পষ্ট পরিষ্কার। সুতরাং আজকের ভিডিও মেসেজে এটি আমার প্রধান দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ভোটার আছেন, শিক্ষার্থীরা, তাদের কাছে, যে যেই সংগঠন আপনাকে আদুভাই বানায়, যে নেতৃত্ব আপনাকে আদুভাই বানায়, সেই সংগঠনকে বর্জন করুন, সেই নেতৃত্বকে বর্জন করুন। একই সঙ্গে যেই সংগঠন আপনাকে নৈতিকতা বিবর্জিত মাদকাসক্ত বানায়, তাদেরকে আপনারা বর্জন করুন। কারণ আমরা পরিশীলিত একটি রাজনীতির নেতৃত্ব তুলে আসুক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, সেটি দেখতে চাই, এবং এই নেতৃত্ব আগামী দিনে বাংলাদেশকে আরও উচ্চতর শিখরে পৌঁছে নিয়ে যাক সে প্রত্যাশা করছি। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা নির্বাচন করছেন, প্রার্থী হয়েছেন, সবার জন্যই থাকলো আমার আন্তরিক শুভকামনা। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।